হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গুরু নানক সম্পর্কে, অর্থাৎ গুরু নানক কে ছিলেন এবং তাকে নিয়েই কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা কিন্তু এখন তোমাদের পে করতে হচ্ছে না, কেননা তোমাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত আলোচনার বিষয় হচ্ছে যে গুরু নানক সম্পর্কে, অর্থাৎ গুরু নানক কে ছিলেন এবং তাকে নিয়েই আজকের ক্লাসে আলোচনা করব। আচ্ছা, বলেছে দেখো, ভক্তিবাদের একজন প্রধান প্রবক্তা ছিলেন গুরু নানক। তাহলে এই যে গুরু নানকের নামটা কোথার সাথে জড়িত? ভক্তিবাদের সাথে কিন্তু গুরু নানকের নামটা জড়িত আছে। অর্থাৎ ভক্তিবাদ বা যেটাকে ভক্তি আন্দোলনও বলা হয়, তার সাথে তার একজন প্রধান যে প্রবক্তা ছিলেন তিনি ছিলেন হচ্ছে গুরু নানক। এই ভক্তিবাদের কিন্তু বিভিন্ন প্রবক্তারা রয়েছেন, যেমন কবির রয়েছে, গুরু নানক রয়েছে, আরও কিন্তু বিভিন্ন রয়েছে, কিন্তু মূলত আজকের ক্লাসে আলোচনা করব গুরু নানক সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা, 1461 খ্রিস্টাব্দে পাঞ্জাবের অলবন্দিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এক মুসলমান বন্ধুর উদারতায় তিনি কিন্তু যে শিক্ষা লাভের কিন্তু সুযোগ পেয়েছিলেন। তাহলে মূলত গুরু নানক কে ছিলেন? ভক্তিবাদের একজন প্রধান প্রবক্তা ছিলেন গুরু নানক। তার জন্মগ্রহণ সম্পর্কে বলা হচ্ছে তিনি 461 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? পাঞ্জাবের অলবন্দিতে জন্মগ্রহণ করেছিলেন এবং এক মুসলমান বন্ধুর উদারতায় কিন্তু তিনি শিক্ষা লাভের সুযোগটা কিন্তু পেয়েছিলেন। ঠিক আছে? আচ্ছা, দেখো, বলেছে শিক্ষা লাভ করে অল্প বয়সে তিনি দিব্যজ্ঞান লাভ করেন এবং বিবাহ করেন এবং সংসারী হন। পরবর্তীতে তিনি সংসার ধর্ম ত্যাগ করেন এবং সুফি সন্তদের সঙ্গে যোগ দেন। তাহলে কি হলো? প্রথমত তিনি শিক্ষা লাভ করলেন, খুব অল্প শিক্ষা লাভ করার পর অল্প বয়সে তিনি দিব্য জ্ঞান লাভ করলেন, দিব্য জ্ঞানী হয়ে উঠলেন। তারপরে তিনি বিবাহ করলেন এবং সংসারী হয়ে উঠলেন। পরবর্তীতে তিনি সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে কি করলেন? সুফি সন্তদের সঙ্গে যোগ দিলেন। ঠিক আছে? আচ্ছা, গুরু নানক কি বলতেন? যে গুরু হলেন সমুদ্র এবং যে শিষ্য হলেন নদী। এক সময় শিষ্যকে গুরুতে বিলীন হয়ে যেতেই হবে, তখনই সে জ্ঞানটা কিন্তু লাভ করবে, মহত্বটা যে লাভ করবে। ঠিক আছে? তিনি তার যে নিজস্ব ধর্মীয় বাণী সেটা প্রচার শুরু করেন। অর্থাৎ গুরু নানক কি করেছিলেন? তার যে নিজস্ব ধর্মীয় বাণী ছিল সেটা কিন্তু প্রচার শুরু করতেন। গুরু নানক কি বলতেন? গুরু হচ্ছে সমুদ্রের মতো এবং শিষ্য হচ্ছে যে নদী, এবং কি হয় যে এক সময় শিষ্যকে কিন্তু গুরুতে বিলীন হয়ে যেতেই হবে, তখনই সে কি করবে? মহত্বটা কিন্তু লাভ করবে, যখনই সে কিন্তু জ্ঞান লাভ করবে। ঠিক আছে? আচ্ছা, গুরু নানক তার নিজস্ব যে সমস্ত বাণীগুলি রয়েছে সেগুলো প্রচার করতেন এবং এই কার্যকলাপ সম্পাদন করার সাথে সাথে তিনি হিন্দু মুসলমান মিলনের প্রচেষ্টাও কিন্তু করতেন। অর্থাৎ গুরু নানকের যে বাণী, তার যে বাণীগুলি রয়েছে সেগুলি তো তিনি প্রচার করতেন, তার সাথে সাথে তিনি কি করতেন? হিন্দু মুসলমান যে মানে মিলন, তার যে সম্প্রদায়ের মধ্যে মিলনের তিনি কিন্তু প্রচেষ্টা করতেন। বিভিন্ন ধর্মের মানুষেরা গুরু নানকের কিন্তু শিষ্যত্ব গ্রহণ কিন্তু করেন। অর্থাৎ বিভিন্ন ধর্মের যে মানুষেরা রয়েছেন তারা কি করতেন? গুরু নানকের কিন্তু শিষ্যত্বটা গ্রহণ করতেন। অর্থাৎ গুরু নানকের শিষ্যত্ব কিন্তু গ্রহণের ক্ষেত্রে কোনো মানুষের ক্ষেত্রে ভেদাভেদ কিন্তু ছিল না। ঠিক আছে? আচ্ছা, শেষে একটাই জিনিস রয়েছে, এই যে বর্তমানে কি রয়েছে যে গুরু নানকের যে শিষ্যরা আছে, ঠিক আছে, এখানে শিষ্যরা হবে, গুরু নানকের যে
শিষ্যরা রয়েছেন তারা কি করছেন, যে শিখ নামে কিন্তু পরিচিত ছিল। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে গুরু নানক কে ছিলেন? মূলত একজন ভক্তি আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন এই গুরু নানক, ঠিক আছে। এবং তিনি কি পাঞ্জাবের অলবন্দিতে 1461 খ্রিস্টাব্দে গ্রহণ করেছিলেন। তিনি খুব অল্প বয়সে জ্ঞান লাভ করেছিলেন এবং তারপরে সংসারী হয়েছিলেন, এবং পরবর্তীতে দেখা যায় যে তিনি সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে সুফি সন্তদের সঙ্গে যোগ করেছিলেন। তিনি তারপরে যে নিজস্ব বাণী, তার যে ধর্মীয় বাণী, সেগুলো প্রচার করতেন। তার সাথে সাথে তিনি হিন্দু মুসলিম যে মিলনের কথাও আর কি প্রচেষ্টা কিন্তু করতেন। এবং গুরু নানকের যে শিষ্যরা তারা কিন্তু বর্তমানে শিখ নামে পরিচিত ছিল, ঠিক আছে। তো গুরু নানক সম্পর্কে আজকের ক্লাসের আমার আলোচনার বিষয় এতটাই। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।